সম্পূর্ণ গন্ধমুক্ত পারফেক্ট রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজার বট রেসিপি রান্না। এই রান্নাটা আমি একদম পারফেক্টভাবে আপনাদের দেখিয়েছি। ফার্স্টে আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি, তার মধ্যে আস্ত জিরা দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনা মরিচ কয়েকটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমি ভেজে নিব, হালকা একটা ভাজা দিব। অনেকেই দেখা যায় বট খেতে পছন্দ করে কিন্তু এই গন্ধের জন্য খায় না বা রান্না করতে পারে না। তারা আমার এই ফুল ভিডিও দেখলে সহজেই রান্না করে নিতে পারবেন। খুব পারফেক্টভাবে রান্নাটা করব, সবাই খেতে পছন্দ করবে, যে না খায় সেও খাবে। তো এবার আমি এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখানে আমি 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে ছেড়ে এখানে আমি শাক বাটা দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। তো এটা দিয়ে এবার আমি একটু কষিয়ে নিব। একটু কষানোর পরে এখানে আমি পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে এক এক করে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। এগুলো দিয়ে এবার আমি একটু কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে আবার কষিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে দিব ঢাকনি দিয়ে। প্রায় 5-6 মিনিটের জন্য ঢেকে দিলাম, মশলাটা যাতে সিদ্ধ হয়ে যায়, কোনো ধরনের কোনো মশলার গন্ধ যাতে না থাকে। তো এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি আবার পানি দিচ্ছি। মশলা যত কষাবেন সময় নিয়ে রান্না কিন্তু ততই ভালো হবে। তো এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে, এখানে আমি গরুর বটটা দিয়ে দিব। এই বটটা কিন্তু আমি আগে থাকতেই এটা পরিষ্কার করে কেটে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আমি এটাকে সিদ্ধ বসিয়েছি। পানি দিয়ে তার মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, আর না ঢেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে যখন 80% সিদ্ধ হয়েছে তখন আমি এটাকে ঝরা দিয়ে ঠান্ডা হওয়ার অপেক্ষায় ছিলাম। যখন ঠান্ডা হয়ে এসেছে এটাকে আমি আবার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম, আর আমি মশলাটার মধ্যে একটু ঝোল ঝোল রেখেছি। এই ঝোলেই আমি এটাকে কষাবো। তো এখানে আমি দিয়ে দিলাম লবণ। আগেই আমি লবণ দিয়েছিলাম, এই পর্যায়ে আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এই পর্যায়ে কিন্তু আমি ঢাকবো না, না ঢেকে আমি এটাকে কষিয়ে নিব। যদি কোনো গন্ধ থাকে তাহলে এভাবে কষালে বাকি গন্ধটাও চলে যাবে। তো এই পর্যায়ে কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দিলাম। এবার আমি এখানে ঢেকে দিচ্ছি 6-7 মিনিটের জন্য। 6-7 মিনিট পরে ঢাকনি উঠে আমি নেড়ে ছেড়ে যখন এটা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। আলুটা দিলে আমার কাছে ভালো লাগে, কাঁঠালো হয়। আর যারা আলু খেতে পছন্দ করেন না তারা স্কিপ করবেন। তো এই পর্যায়ে আমি ঢেকে দিয়েছিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনি উঠিয়ে আমি বটটাকে নেড়ে ছেড়ে এবার এখানে আমি রসুন দিয়ে দিলাম, আস্ত রসুন। আপনারা কিন্তু এটা অবশ্যই দিবেন। তো এই পর্যায়ে আমি ঢেকে দিলাম। আর আজকে রান্নাটা কিন্তু আমি একদম হাই হিটে করছি। আর রান্নাটা কিন্তু আপনারা সবসময় সময় নিয়ে বট রান্না করবেন, কারণ বট যত আপনি জাল করবেন, যত ভালোভাবে কষাবেন, এটার স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। বট এমন একটা জিনিস, এটা সময় নিয়ে রান্না করতে হয়, যত ঝাল পড়ে এটার স্বাদ তত বেড়ে যায়। এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম জিরা গুঁড়া, আধা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে চুলা থেকে নামিয়ে নিলাম। এবার আমি পরিবেশন করে নিলাম। আমার পারফেক্টভাবে বট রান্না হয়ে গেছে। এই বট কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আমি কিন্তু গরম ভাতের সাথে নিয়েছি, আপনারা ছেলে রুটি বা পরোটার সাথে খেতে পারেন এই ঈদে গরুর বট।
যে কোনো একদিন কিন্তু রান্না করা হবে, আর আমার রেসিপি ফলো করে রান্না করবেন, তাহলে পারফেক্ট রেসিপিটা রান্না করতে পারবেন। আমার ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।